আপনাদের দেখাচ্ছি কলকাতার কিছু, উত্তর কলকাতার কিছু বিখ্যাত বাড়ির জগদ্ধাত্রী পুজো। পাড়ারও আছে, সেই চলতি পথে যে কটা বাড়ির পুজোগুলো পড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। চলুন তাহলে শুরু করা যাক। বেনিয়াটোলা লেনের হেমকুটির থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো হেমকুটির, সুন্দর কারুকার্য করা বাড়িটি। এর দুদিকে রয়েছে নহবতখানা বা নহবতের আসর বসতো আগে। আর এই হলো বাড়ি, ঢুকে সোজা ঢুকলে মা সারদা মায়ের ফটো রয়েছে। আর এই হলো ডান দিকে ঠাকুর দালান, এখানেই পুজো হয়েছে। আমরা যখন গেছি তখন পুজো সবে শেষ হয়েছে। সবচেয়ে বড় কথা, বাড়িটা খুব সুন্দরভাবে মেনটেন করা, রং করা, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই বাড়িতে এখনও লোক থাকে। চারিদিকে ঝুল বারান্দা আর এই বিশাল লাইটটি রয়েছে। সবচেয়ে বড় কথা, এই গেটের দুধারে দুটো কাগজ ফুল গাছ, এটা যখন ফুটবে নিশ্চয়ই দারুণ লাগে। আর এই হলো ঠাকুরদালান। এখানে মায়ের সঙ্গে 4 জন মায়ের সখী রয়েছে, আর সামনে 2 জন অশ্বারোহী রয়েছে। চলুন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে অন্য একটি পুজো বাড়ি। এই যে বাড়িটি, বিকে পাল সরণি, যেটা সেই বিকে পালের বাড়ি। আর এই বিকে পালের বাড়িতে রয়েছে একটি ওষুধের দোকান, যেটা বিখ্যাত, অনেক পুরনো। যারা একটা সময় কালা জ্বরের ওষুধ যেটি ছিল তার প্রধান ইম্পোর্টার ছিল, সম্ভবত ভারতবর্ষের একমাত্র ইম্পোর্টার ছিল এই বিকে পাল। এই যে দেখুন, এডউইন টনিক লেখা রয়েছে। তো এদের দোকানের ভেতর দিয়েই, এই যে সেই প্রাচীনকালের দোকানটা, এই দোকানের ভেতর দিয়েই যেতে হয়, বাড়িতে ঢুকতে হয়। বাড়িতে ঢুকলেই আপনি দেখতে পারবেন দেবী মূর্তি। চলুন দেখাচ্ছি দেবী মূর্তিটি। এই হলো দেবী মূর্তি। এখানেও 4 জন সখী রয়েছে মায়ের। তার সঙ্গে এখানে একটি জিনিস লক্ষ্য করলাম, এখানে জাতীয় পতাকা রয়েছে মায়ের সঙ্গে। এই হলো এদের বাড়ি। চলুন এরপরে দেখাচ্ছি এদের আরেকটি বাড়ি আছে। দেখুন, স্বর্গীয় বটকৃষ্ণ পাল মহাশয়ের বাড়ি, 125তম বর্ষ। বাড়ির সামনেই সুন্দর করে সাজানো। বাড়িটাতে ঢুকছি, দেখুন বাড়িটাতে ঢুকলে দেখবেন সেম একইভাবে সাজানো রয়েছে। সব ফটোগ্রাফারদের ভিড়। আর এখানে একটি ফটোগ্রাফারদেরও একটা সংগঠনের অফিস আছে এই বাড়িটিতে। সে পুরোনো দিনের ঝাড়বাতি। আর বাড়িটা এইভাবে সাজানো। বাড়িটা খুব, আগের বাড়িটার তুলনায় এই বাড়িটা একটু বড়। ওই যে ঠাকুর দালান, ঠাকুর দেখা যাচ্ছে। আমি ঠাকুর দালানে উঠতে পারিনি, এত ভিড় ছিল। আর একটা জিনিস দেখলাম, এই বাড়ির প্রত্যেকটি সদস্য, পুরুষ সদস্য একই রকম পাঞ্জাবি, আর মহিলা সদস্যরা একই রকম শাড়ি পরেছিলেন। দেখতে সুন্দর লাগছিল। আর দুটি বাড়ির ঠাকুরের একই রকম মিল আছে। এখানেও জাতীয় পতাকা রয়েছে ঠাকুরের সঙ্গে, এবং মায়ের পিছনের চালচিত্রটাও একই রকম। খুব সুন্দর সাজানো গোছানো এই বাড়িটি। এই ছিল আজকের ভিডিও। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন, দুর্গাপুজোয় অনেকেই এসছেন। এটা হলো খিলাদ ঘোষের বাড়ি। এই বাড়িতেও দুর্গাপুজোর পাশাপাশি জগদ্ধাত্রী পুজো হয়। দুর্গাপুজোতে যেমন জাঁকজমক, প্রচুর লোক আসে, জগদ্ধাত্রী পুজোতে হয়তো অনেকেই জানেন না, আমিও জানতাম না। তো এখানে এসছি। এই হলো দেবী মূর্তি। এখানে সিংহ, ঘোড়ামুখ, মায়ের বর্ণ রক্তবর্ণ। আর এই হলো বাড়িটি। বাড়িটির চারপাশ ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে।